হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো। আজকে অনেকদিন পর বেগুন দিয়ে মাছের পাতলা ঝোল আর মিষ্টি কুমড়া ভাজি। মূলত অনেক শর্টকাট রাস্তায় রান্না করব, কারণ আমাকে একদমই রান্না করতে ইচ্ছা করতেছিল না। প্রতিদিন আসলে কাজ করতে ইচ্ছা করে না। মূলত আমার আজকে কোনো কাজই করতে ইচ্ছা করতেছিল না। তাই আমি ভাবছি যে আমি শর্টকাট করে রান্না করে নেব। এই মাছটাকে কে কে চিনতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মাছটা আমার খেতে একদমই ভালো লাগে না। সত্যি কথা বলতে এই মাছটার একটু গন্ধটা আমার বেশি লাগে। এই মাছটার মধ্যে প্রচুর ডিম থাকে। এটাকে আমাদের অঞ্চলে বলে কার্পু মাছ। এই মাছটা আমাকে একদমই খেতে ইচ্ছা করে না। যাই হোক, কি আর করার, যেহেতু বাসায় আছে ভাবলাম যে এই মাছটা দিয়ে ভালো করে ভেজে একটা পাতলা ঝোল রান্না করব। আলু বেগুন কেটে নিয়েছি। মূলত আমি দেশি যে পাকড়ি আলুগুলো থাকে সেগুলো দিয়েই আলু বেগুনের এই ঝোলটা রান্না করে নেব। পেঁয়াজ ভেজে নিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আলুগুলো ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে তারপরে বেগুনটা দিয়ে একটু ভেজে তারপরে রান্না করে নেব। বেগুন আলু যদি একসঙ্গে দেওয়া হয় তাহলে আসলে বেগুনটা গলে যায়, ভেঙে যায়, আর খেতে ভালো হয় না। তাই আলুটাকে আগে একটু ভেজে নিলাম, তারপরে এই যে বেগুন দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি পেঁয়াজ ভাজার সময় কিছুটা পেঁয়াজ নামিয়ে নিয়েছিলাম, কাঁচামরিচ ভেজে নিয়েছি, জিরার সঙ্গে বেটে নামানোর আগে আগে দিয়ে দেব। এটা মূলত একটা মশলা বলতে পারেন। মূলত এই বেগুনের মধ্যে এভাবে যদি একটা মশলা তৈরি করে দেওয়া যায় খেতে খুব ভালো হয়। তাই আমিও তৈরি করে নিলাম। এবারে মিষ্টি কুমড়া ভাজিটার জন্য একটু জিরা দিয়ে দিলাম, তারপরে লবণ হলুদ দিয়ে মিষ্টি কুমড়াটা দিয়ে ভাজি করে নেব। এটা মূলত শ্রদ্ধা একটা পছন্দের খাবার। প্রথমে যে কথাটা বলতে এসেছি, আচ্ছা বলুন তো, আমাকে কে কে কতদিন থেকে চেনেন? আমার ভিতরে কি কোনো অহংকার আছে? সত্যি কথা বলতে আমি কতটা অহংকারী আর কতটা সহজ সরল জানি না। আমি কখনো মানুষের ক্ষতি করতে চাই না, ক্ষতি করার চিন্তাও করি না। সবসময় নিজের মতো থাকতে পছন্দ করি, একা থাকতেই পছন্দ করি। কারণ যেখানে আমার বিপদ হবে, যেখানে আমি ছোট হব, যেখানে আমাকে অপমান করা হবে, আমি সেসব জায়গায় যাই না। আর সেসব মানুষের কাছ থেকে অনেকটা ডিস্টেন্স মেনে চলি। কারণ আসলে বলা যায় না কে কখন কার কাছে খারাপ লাগবে, আমি আসলে নিজেও জানতে পাবো না। কারণ আমার সামান্য কিছু নিয়ে মানুষ আমাকে নিয়ে মন্তব্য করবে, সেটা আসলে ঠিক না, যেটা আমি একদমই না। এক ভাই আমাকে কমেন্ট করেছিল আমার ভিতর নাকি অনেক অহংকার। আমি মূলত ভিডিওটা আপলোড দিয়েছিলাম। আমার সঙ্গে অনেক মানুষের কথা হয় না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক মানুষের সঙ্গে আমার কথা হয় না। আমাদের জীবনে অনেক আত্মীয় স্বজন আছে যাদের সঙ্গে এখন আমাদের কথা হয় না কিছু পারিপার্শ্বিক ব্যাপারে। সেটা আসলে অনেকের হয়ে থাকে, আমার আসলে কখনো হয়নি। আমি আসলে এরকম পরিস্থিতিতে পড়িনি। তারপর একটু ফানি টাইপের করে রিলস দিয়েছিলাম, তাতেই এত কথা। যাই হোক, দুপুরের রান্নাটা শেষ করে এবার সকালে নাস্তা করতেছি। আশ্চর্য ব্যাপার, তাই না? আসলে সত্যি কথা বলতে আশ্চর্য ব্যাপারই। শ্রদ্ধার বাবা এখনই ঘুম থেকে উঠলো, তারপরে যে দই চিড়া দিয়ে আমরা সকালবেলা নাস্তা খেয়ে নেব। আর দুপুরের রান্না আমার রেডি। নাস্তা খাওয়ার পর শ্রদ্ধার বাবা বাইরে যাওয়ার সময় দুপুরের খাবার খেয়ে যাবে। একটু আলু ভেজে ভর্তা করব। এই আলু চোষা সহ ভেজে ভর্তা, কাঁচা পেঁয়াজ সরিষার তেল দিয়ে মাখায় কে কে ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার অসম্ভব পরিমাণ পছন্দের। এই খাবারটা খেতে যে কী পরিমাণ ভালো লাগে আসলে আমি বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে কীভাবে বোঝাবো সেটাও বুঝি না। যাই হোক, অনেক পছন্দের খাবার আজকে রান্না করে নিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।